আজ প্রভাতের অপরূপ শোভা শিউলি সুবাস ছড়ায়, মৃন্ময়ী নয় চিন্ময়ী রূপে এসো মা তুমি ধরায়। এবার আমাদের কম্পিউটার সেন্টারে কয়েকটা স্টুডেন্টদের অ্যাওয়ার্ড দেওয়ার জন্য সৌমেন্দ্র স্যারকে এবার স্টেজে ডেকে নিচ্ছি। থ্যাংক ইউ। আচ্ছা, এবার একটা খুব ইম্পর্টেন্ট জায়গাতে আসছি, সেটা হচ্ছে সারা বছর ধরে সবাই অনেক পড়াশোনা করে, রেজাল্ট বেরোচ্ছে, নাম্বার খারাপ হচ্ছে, ভালো হচ্ছে, যেটাই হচ্ছে বকা ঝকা অনেক কিছুই থাকছে, কিন্তু এর মধ্যে একটুখানি আমাদের ইন্সপিরেশনও দরকার। তার জন্য কিছু অ্যাওয়ার্ড বা মেডেলেরও আমরা অ্যারেঞ্জমেন্ট করেছি, যারা ভালো বিভিন্ন ভাবে আমরা সেটা ডিসাইড করেছি। একটা ক্যাটাগরি দিয়েছি যারা খুব ভালো পারফর্ম করছে, মানে পড়াশোনার দিক থেকে খুব ভালো, তাদের জন্য কিছু অ্যাওয়ার্ড থাকছে। এছাড়া শুধু পড়াশোনাটাই আমার মনে হয় শেষ নয়, যাদের আচার আচরণ খুব ভালো, বিহেভিয়ার খুব ভালো, সেই হিসাবে কিছু অ্যাওয়ার্ড থাকছে। প্লাস আরও একটা, এই দুটো ক্যাটাগরি আমাদের নর্মালি প্রতি বছর থাকে, এবছর আরও একটা নতুন ক্যাটাগরি অ্যাড করেছি, সেটা হচ্ছে কনসিস্টেন্সি অ্যাওয়ার্ড। কনসিস্টেন্সি অ্যাওয়ার্ড হচ্ছে যে দ্বারা, কারণ কি আমি এখানে দেখেছি স্টুডেন্টরা হয়তো 1 বছর 2 বছর ধরে যারা পড়ছে, কেউ ভালো গ্রো করছে, কেউ প্রথম দিকে ভালো পড়ছিল, এখন হয়তো আস্তে আস্তে একটু ড্রপ করে যাচ্ছে, এরকম। যারা একদম কনসিস্টেন্টলি আইদার গ্রো করছে বা একই রকম রয়েছে, যে এমন নয় যে হ্যাঁ ভালো পড়েছি এখন আর বড় হচ্ছে আর ইচ্ছা করছে না পড়তে, এরকম ব্যাপারটা নয়। তো তাদের জন্য একটা আলাদা ক্যাটাগরি এবছর নতুন করেছি, যারা কনসিস্টেন্টলি ডেভেলপমেন্ট করছে। তাহলে এবার অ্যাওয়ার্ড দেওয়ার জন্য আমি একটু জেসমিন আর অনামিকাকে বলবো এখানে একটু দাঁড়াতে, একটু সবার এগুলো দিয়ে দিই। আচ্ছা, আমি একজন একজন করে ডাকছি। আর এইটা অ্যাওয়ার্ডের এই ব্যাপারটা পুরোটাই সারপ্রাইজ ছিল, কারণ এখানে কাউকে আগে থেকে জানানো হয়নি যে কে কে অ্যাওয়ার্ড পাচ্ছে, কারণ সেটা ইচ্ছা করেই জানাইনি, কারণ সেটা জানিয়ে দিলে আগে থেকে কারোর এক্সাইটমেন্টটা সব নষ্ট হয়ে যায়। সেই জন্য যাতে প্রোগ্রাম অবধি সবার এক্সাইটমেন্টটা থাকে, এখনই আমরা নামগুলো অ্যানাউন্সমেন্ট করব। তো সবার প্রথমে আমাদের যে, আচ্ছা আরেকটা জিনিস বলে দিই, আমরা আগের বছর প্রোগ্রামে অ্যানাউন্স করেছিলাম যে আমাদের নতুন একটা সেন্টার শুরু হতে চলেছে মুর্শিদাবাদে, সেটা অলরেডি শুরু হয়েছে, সেটা এই অনামিকা ম্যাডাম উনি হ্যান্ডেল করছে ওই সেন্টারটা। আর এবছর অলরেডি আরো একটা জায়গাতে আমাদের নতুন অফিস হয়েছে, সেটা হচ্ছে বোলপুর টাউন ক্লাবের ঠিক উল্টো দিকে। সেখানে অরুণ বাবু এখানে এসছেন, একটু দেরি হয়ে গেছে ওনার আসতে বিভিন্ন কারণে, তো উনি মেনলি ওখানটায় ম্যানেজ করছেন, প্লাস আমিও থাকছি। বেসিক্যালি আমরা দুজন মিলে ওই জায়গাটা দেখব। আর আমাদের যেটা পুরনো সেন্টার রয়েছে সেটা তো আছেই, প্লাস আগামী বছরে আশা করছি আরো 2-3টে নতুন লোকেশনে আমাদের সেন্টার ওপেন হতে চলেছে। সেগুলো এখনো কনফার্মেশন আসেনি, নামগুলো আমি এখনই অ্যানাউন্সমেন্ট করছি না, যদি হয়ে যায় তাহলে আমি পরের বছর সেগুলো বলবো। এবছর আপাতত আমাদের এই সেন্টারের আর মুর্শিদাবাদ সেন্টারের স্টুডেন্টদেরকে অ্যাওয়ার্ড দেওয়ার জন্য আমি এখানে একজন একজন করে ডাকছি। সবার প্রথমে যে অ্যাওয়ার্ডটা দেবো তার ক্যাটাগরি হচ্ছে ডেডিকেশন টু লার্নিং, মানে যে ডেডিকেটেডলি, মানে যারা ডেডিকেটেডলি একদম পড়াশোনা করার জন্য, হয়তো খুব ভালো পারফরমেন্স নাও করতে পারে, যে সবাই যে হ্যাঁ ফার্স্ট সেকেন্ড থার্ড হবো তার কোনো ব্যাপার নয়, কিন্তু তারা হয়তো চেষ্টা করছে, ডেডিকেশন আছে। তো এই রকম কিছু স্টুডেন্টদেরকে আমি অলরেডি বেছে নিয়েছি। তাদের কিছু কিছু ক্রাইটেরিয়া আছে, যারা এখানকার স্টুডেন্ট এখানে আছে তারা জানে কি ক্রাইটেরিয়া দিয়ে সেগুলো সিলেকশন হয়। তো সেগুলোও কিছু রুলস অনুযায়ী হয়, এমন নয় যে র্যান্ডামলি সিলেক্ট করা হয়। তো তার মধ্যে সবার প্রথম যেটা রয়েছে বিশ্বজ্যোতি সাহা, একবার এসো। তো ওর জন্য যে গিফটটা রয়েছে সেটা আমরা সেন্টারে দেবো। প্লাস আরেকটা জিনিস, যতজন এখানে অ্যাওয়ার্ড পাচ্ছে প্রত্যেকের সার্টিফিকেটও পাবে, সার্টিফিকেটগুলো আমরা সেন্টারে দিয়ে দেবো। আর এছাড়া বিশ্বজ্যোতির জন্য ওই একটা গিফট তো পাবে, প্লাস বিশ্বজ্যোতি আরো একটা আছে, সেটা হচ্ছে কনসিস্টেন্সি চ্যাম্পিয়ন, যেটার জন্য আমরা একটা মেডেল দেবো এখন। ইভেন কনসিস্টেন্সি চ্যাম্পিয়ন মানে হচ্ছে, যেটা আমি প্রথমে বললাম, যারা একদম কনসিস্টেন্টলি ভালোভাবে পারফর্ম করছে, আস্তে আস্তে গ্রো করছে, কিংবা একই রকম রয়েছে, মানে ডাউনফল হচ্ছে না। তো বিশ্বজ্যোতি দুটো ক্যাটাগরিতে রয়েছে, আপাতত ওকে এখন মেডেলটা দেওয়া হচ্ছে। আর যেটা গিফট রয়েছে, গিফটটা ওকে পরে সেন্টার থেকে কালেক্ট করে নেয়।
আচ্ছা, বাকি কনসিস্টেন্সি অ্যাওয়ার্ডে যারা আছে তাদের নামগুলো আমি পরে ডাকছি। এবার নেক্সট আরেকজন আছে ডেডিকেশন টু লার্নিং এ, সেটা হচ্ছে প্রীতম পাল। এবার প্রীতম পালের নেক্সট সেশনটা চেঞ্জ হয়ে গেছে, ওরটা ছিল জানুয়ারি টু মার্চের মধ্যে, ওর সব থেকে ভালো ডেডিকেশন ছিল। প্রীতমের ছিল হচ্ছে এপ্রিল থেকে জুনের মধ্যে। তো এবার এপ্রিল থেকে জুন অবধি, মানে এপ্রিলের পর থেকে আমরা এখন থেকে সব অ্যাওয়ার্ড দিচ্ছি, আর গিফট দেওয়া হবে না। গিফট আগের বছর যারা ছিল জানে গিফট পেয়েছিল, এবছর বিশ্বজ্যোতি লাস্ট হয়ে গেল, এরপর থেকে সবাই অ্যাওয়ার্ড পাবে। আচ্ছা, প্রীতম অ্যাওয়ার্ডটা দাও একটু। এরপরে যাকে ডাকবো আবার ডেডিকেশন টু লার্নিং এ, সেটা হচ্ছে আমাদের মুর্শিদাবাদ সেন্টারের স্টুডেন্ট শুভজিৎ প্রামাণিক। একবার চলে আসবে। আচ্ছা, ডেডিকেশন টু লার্নিং এ আরেকজন আছে, সেও আমাদের মুর্শিদাবাদ সেন্টারের রমেশ ঘোষ। চলে এসো। আচ্ছা, ডেডিকেশন টু লার্নিং এ আর কেউ নেই। এবার নেক্সট ক্যাটাগরি হচ্ছে একাডেমিক এক্সিলেন্স, যেটা সবসময় ইম্পর্টেন্ট, যে পড়াশোনাতে সবাইকে ভালো করতেই হবে। এবার সেটা আমাদের প্রত্যেক মাসে এক্সাম হয়, সেই এক্সামের উপর বেস করে যাদের কনসিস্টেন্টলি 3 মাস করে হায়েস্ট থাকে তাদেরকে এই অ্যাওয়ার্ডগুলো দেওয়া হচ্ছে। আগের বছর নিয়মটা আলাদা ছিল, প্রত্যেক মাসে আলাদা দেওয়া হতো, কিন্তু সেটা করে দেখছি স্টুডেন্টদের ইন্টারেস্ট অতটা থাকছে না, তার জন্য এবার একটু চেঞ্জ করেছি। সেটা হচ্ছে পরপর 3 মাসে হায়েস্ট পেলে তাদের জন্য খালি অ্যাওয়ার্ড থাকছে। তার জন্য সবার প্রথম আমি ডাকবো ফারহান মাল্লিককে। নেক্সট আমি ডাকবো উৎসাহ ঘোষকে। এরপরে আবার সেম ক্যাটাগরি একাডেমিক এক্সিলেন্সেই এতক্ষণ ধরে আমাদের অ্যাঙ্কারিং করছিল আরিত্রিকা পাল। চলে এসো। আচ্ছা, আবার একই ক্যাটাগরিতে, কিন্তু এবার মুর্শিদাবাদ সেন্টারের কয়েকজন স্টুডেন্টকে আমি ডাকবো। প্রথম হচ্ছে রাখি ভাল্লা, সেম ক্যাটাগরি একাডেমিক এক্সিলেন্স। এরপর আবার সেম ক্যাটাগরি একাডেমিক এক্সিলেন্স, কিন্তু এবার হচ্ছে মুর্শিদাবাদ সেন্টারে আবার একজন আছে শুভজিৎ ভাল্লা।
আবার একই ক্যাটাগরিতে আসছি, নেক্সট হচ্ছে জয়ন্তী দাস, আবার একাডেমিক এক্সিলেন্সের জন্য আমাদের মুর্শিদাবাদ সেন্টার থেকে। আচ্ছা, আরো একজন রয়েছে আমাদের মুর্শিদাবাদ সেন্টার থেকেই, রাজিয়া সুলতানা, একাডেমিক এক্সিলেন্সের জন্য রয়েছে। চলে এসো একবার স্টেজে। আচ্ছা, এতক্ষণ যেগুলো অ্যাওয়ার্ডগুলো দেওয়া হচ্ছিল এগুলো হচ্ছে এগুলো কোনোটাই প্রফেশনাল কোর্সের জন্য নয়, এগুলো হচ্ছে যেগুলো আমাদের ছোট স্টুডেন্টরা রয়েছে ক্লাস 10 বা 12 অবধি তাদের জন্য। এবার আরেকজন আছে যেটা একই ক্যাটাগরি কিন্তু এটা প্রফেশনাল কোর্সের জন্য, মানে হচ্ছে একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ডি ফর প্রফেশনাল কোর্স। এর জন্য আমি একবার স্টেজে ডেকে নেব বনশ্রী সাহাকে। নেক্সট অ্যাওয়ার্ড আবার একই ক্যাটাগরি, আমাদের বোলপুর সেন্টারের অমৃতপর্ণা দাস মনে হয় আজকে আসেনি না? ওকে, তাহলে নেক্সট হচ্ছে অদ্বিতীয়া দাস। চলে এসো। আচ্ছা, এবার আমাদের নেক্সট ক্যাটাগরিতে আসছি, যেটা আমি প্রথমে একটা অলরেডি দিয়েছি, সেটা হচ্ছে কনসিস্টেন্সি চ্যাম্পিয়ন। যারা কনসিস্টেন্টলি গ্রো করে যাচ্ছে সে তাদের জন্য। এবার তাদের জন্য আমাদের কিছু মেডেলস রয়েছে। সবার প্রথমে আমি রাখবো সৌমিক সার্কেলকে। এরপরে আবার কনসিস্টেন্সি ক্যাটাগরিতে রয়েছে কনসিস্টেন্সি চ্যাম্পিয়ন তানভি আজমি। চলে এসো। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, এই কনসিস্টেন্সি অ্যাওয়ার্ডটা কিন্তু এটা যারা পাচ্ছে না তারাও কিন্তু এই অ্যাওয়ার্ড ক্যাটাগরির মধ্যে আসতে পারে। এখানে শুধুমাত্র তাদেরই দেওয়া হচ্ছে যারা অ্যাটলিস্ট 2 বছর আমাদের সেন্টারে রয়েছে, মানে যারা 2023-এ অ্যাডমিশন তাদের। কারণ হতে পারে যারা 6 মাস আগে অ্যাডমিশন নিয়েছে তারাও হতে পারে এই ক্যাটাগরিতে পড়ছে, কিন্তু 6 মাসে তার কনসিস্টেন্সি বোঝা যাবে না। কনসিস্টেন্সি বোঝার জন্য আমাকে একটু টাইম দিতে হবে, সেটা আমি একটা টাইম যা ডিসাইড করেছি। মিনিমাম 2 বছর ধরে যারা কনসিস্টেন্টলি একইভাবে গ্রো করছে বা একই রকম রয়েছে বা তার ডাউনফল হচ্ছে না, মেন কথা হচ্ছে এটা, সেটা তাদের জন্য। এবার নেক্সট এবং লাস্ট রয়েছে সৃজনা মণ্ডল।
আচ্ছা, আরো দুজন ছিল কিন্তু তারা মনে হয় আসতে পারেনি, কারণ হচ্ছে তারা টেকনো ইন্ডিয়া স্টুডেন্ট। টেকনো ইন্ডিয়ার এখন পরীক্ষা চলছে আনফরচুনেটলি। তো টেকনো ইন্ডিয়ার কেউ কি আছে এখানে? মনে হয় না টেকনো ইন্ডিয়ার কেউ আসতে পেরেছে। এখানে আমার সম্ভবত শুধু নবনলন্দা আর সেন্ট টেরিজার স্টুডেন্টরাই যারা আছে তারা আসতে পেরেছে। যাই হোক, ঠিক আছে, তাহলে আমাদের অ্যাওয়ার্ড ডিস্ট্রিবিউশনটা এখানে শেষ করছি।